আপনি ধর্ম সম্বন্ধে অনেক কিছু জানেন, পুজো পাঠ আর অর্চনা, এই সেই সব কিছু ক্রিয়াকলাপগুলো জানেন, কিন্তু আসল যে ধর্মের মানে কি সেটা কেউই বোধহয় জানে না, বা জানলেও সেটাই তারা করে না। যার জন্য ধর্মের পথে গিয়ে কেউ সফল হতে পেরেছে এমন মানুষ খুব কম, বিরল। ধর্ম মানে আসল যেটা হলো সৎ পথে চলা, সৎ কর্ম করা, সৎ সত্য কথা বলা। কিন্তু আজকাল আপনি দেখুন তো, পরিবার দেখুন, সমাজ দেখুন, দেশ দেখুন, সত্য কথা বলে কতজন? বলে না। হ্যাঁ, অনেক সময় মিথ্যার প্রয়োজন নিতে হয় কাউকে বাঁচাতে গেলে, কিছু ক্ষেত্রে। কিন্তু এখন হয়েছে কি, মিথ্যাই ধর্ম। এই আচার অনুষ্ঠানগুলোকেই ধর্ম বলে চালিত করা হচ্ছে। তাহলে আমাদের আগামী প্রজন্ম জানবেটা কি? আগামী প্রজন্ম তো এটাই জানবে যে যাগ যজ্ঞ এইসব করব, যখন বাবা মা বেঁচে থাকবে তাদেরকে দেখব না, মরে গেলে খুব বড় করে অনুষ্ঠান করব, সেটাই হয়ে গেল ধর্ম। বাবা মা বেঁচে থাকতে তাদেরকে যে শান্তি দিতে হয়, তাদের কথা শুনতে হয়, তাদেরকে তাদের পাশে বসতে হয়, সেগুলো তো তারা শিখবে না। তারা তো জানবে বাবা মা মারা গেছে, ব্যাস হয়ে গেল, আমি খুব বড় করে লোক দেখানো অনুষ্ঠান করব, বড় বড় মানুষদের ডাকবো, দেখাবো যে আমি আমার বাবা মার জন্য কতটা কষ্ট পাচ্ছি। আর এদিকে বাবা মা যখন জীবিত ছিল তখন তারা সন্তানের জন্য কেঁদে কেঁদে মরে গেছে, কিন্তু সন্তানকে পাশে পায়নি। তাহলে এই যে ধর্ম ধর্ম করছি, তাহলে এই ধর্মটা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে বলুন তো? আসল ধর্মটা কোথায়? আর আমরা যাচ্ছিটা কোথায়? আমাদের আগামী প্রজন্মকে আমরা নিয়ে যাচ্ছি কোথায়? সবাই একটু পাল্টান না, সবাই একটুখানি পাল্টান। হ্যাঁ, আমি বলছি না যে আপনারা যাগযজ্ঞ বন্ধ করুন, আপনারা যেসব ক্রিয়াকলাপ করেন ধর্মের নামে ওগুলো বন্ধ করুন, না করুন। সেগুলোর মাধ্যমে আমাদের পৌঁছতে হবে কোথায়? সেগুলোর মাধ্যমে আমাদের যেতে হবে সত্য কথা বলা, সৎ পথে চলা এবং সৎ কর্ম করা, যেটা কিন্তু আমরা পুরোই করছি না। মানে সেখান থেকে আমরা যে কত বছর বা যুগের থেকেই বেরিয়ে এসছি, সেটা কল্পনা করাও আমার পক্ষে মুশকিল হচ্ছে। কারণ ক্রমশ ওটা বিলুপ্তির পথে চলে যাচ্ছে। কারণ আজকাল অসতের ধর্মটাকেই মানুষ মনে করছে আরে এটাই তো বেস্ট। কিন্তু অসৎ কর্মের যে একটা খারাপ ফল, সেটাকে কিন্তু কোনোদিন তুলে ধরা হয় না। খুব কম দেখা যাচ্ছে অসৎ পথে টাকা রোজগার করছে, অসৎ পথে অনেক অনেক সম্পত্তি করেছে, এগুলোকে দেখানো হচ্ছে বিশেষ করে। কিন্তু দেখানো তো উচিত এগুলো, যে দেখো সৎ পথে চলেছে এবং সৎকর্ম করেছে, হয়তো তার সম্পত্তি হয়নি, কিন্তু সে একজন ভালো মানুষ, এবং তাকেই আমরা শ্রেষ্ঠ মানুষ বলবো এবং তাকেই আমরা প্রণাম করব। ওই কথাগুলো কিন্তু আর বলা হয় না। আপনারা একটু লক্ষ্য করবেন, মিডিয়ার দিকে বিশেষ করে লক্ষ্য করবেন। মিডিয়া যা শুরু করেছে, যেভাবে অসত্যকে সত্য করে তুলছে, তাতে আগামী প্রজন্ম কিন্তু আর কিচ্ছু ভালো করবে না। তাদের কাছ থেকে আমরা আর কিছু আশা করতেও পারবো না, কারণ তাদেরকে এই রাস্তা কিন্তু আমরাই দেখাচ্ছি। তাই আমার অনুরোধ, এখনো সময় থাকতে নিজেদেরকে, প্রতিটা মানুষ নিজেদেরকে এক এক করে শুধরে নিন। তাহলে আগামী প্রজন্ম একটা সুন্দর রাস্তা পাবে এবং আবার সেই যুগটা আসবে যেখানে সত্য কথা বলাই ধর্ম, সৎ পথে চলাই ধর্ম, সৎকর্ম করাই হচ্ছে পুজো, যাগ যজ্ঞ দান অনুষ্ঠানের সর্বশ্রেষ্ঠ কর্ম। নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি।